দান করার ক্ষেত্রে ওয়াইজিনদেরকে দিয়ে দান করার কালেকশনের বক্তব্য করা হয়, ইনিয়ে বিনিয়ে কান্না করিয়ে আপনার অন্তরকে গালিয়ে তারপর টাকা বের করতে হয়। কিন্তু কে কার আগে কত টাকা দান করবে এটা নিয়ে প্রতিযোগিতা করতে দেখা যায়নি। কেন? কারণ আমরা ইসলামটা একটা নিয়ামত, এটা ওইভাবে ফিলই করিনি আজ পর্যন্ত, অনুভবই করি নাই। যদিও আমাদের রব বলেছেন ইসলাম হচ্ছে নিয়ামত। পাবেন কোথায় আপনি? সূরা মাইদা 5 নম্বর সূরার শুরুতেই রয়েছে যে আয়াতটিতে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তার পরের শব্দই হচ্ছে এটা ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ আমাদেরকে দিয়েছেন 5 ওয়াক্ত সালাত, দিয়েছেন রমজান মাসের সিয়াম, দিয়েছেন যাকাত, হজ, কুরবানি, সবই আপনার কাছ থেকে শুধু যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে নিয়ামত বলেছেন। দাড়ি রেখেছেন, আল্লাহ বলছেন এটা নিয়ামত। টাকনার উপরে প্যান্ট পরার বিধান, আল্লাহ বলছেন নিয়ামত। টুপি পরেছেন, আল্লাহ বলছেন এটা নিয়ামত। মা বোনরা পর্দা করে, আল্লাহ বলেছে এটা নিয়ামত। এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, আল্লাহ বলছেন এটা নিয়ামত। ইসলামের প্রতিটা জিনিসকে আল্লাহ তার নিয়ামত বলেছেন। কিন্তু মুসলিম এটাকে বোঝা মনে করে যে ইসলামটা হয়ে গেছে বোঝা, কারণ তারা ইসলাম মোতাবেক চলতে চায় না। এটা আমাদের চরম একটা ব্যর্থতা। কিন্তু জেনে নেন এই ইসলাম হচ্ছে নাজাতের একমাত্র পথ। শুরুতে আমি এই কথাটা এই জন্য বলে নেব, কারণ ইদানিং মুসলিমদের আচরণ দেখলে বোঝা যায় যে তারা কেন যেন মনে হচ্ছে যে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিতে চায়। খেলতামশার দিকে ঝুঁকে যাচ্ছে, রং তামশার দিকে মানুষ বেশি যায়। কিন্তু ইসলাম তাকে এতটা সম্মান দিয়েছে, এতটা মূল্যায়ন করেছে আল্লাহ ইসলামের মাধ্যমে, কিন্তু মানুষ এটাকে কদর করে না। একটু আগে যখন আমি ভূমিকাতে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য অনেক ব্যবস্থা করে রেখেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আপনারা কিছু মানুষ আলহামদুলিল্লাহ একটু জোরে বলেছিলেন। দ্বিতীয় ধাপে আবার যখন বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে মুসলিম করেছেন, মুসলিমদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করতেছে তাদের অন্তর্ভুক্ত করেছেন, আপনাদের মাত্র কয়েকটা লোকের মুখ থেকে শুধু আলহামদুলিল্লাহ বেরিয়েছে, বাকিরা এটার কোনো কদরও বুঝেন না, আলহামদুলিল্লাহ বলার প্রয়োজনও বোধ করেননি। তা আমি শুরুটা এখান থেকে করব। আপনি মুসলিম হয়েছেন, মানুষ রূপে জন্মেছেন, এটা আল্লাহর কত বড় অনুগ্রহ ছিল, এটা আপনি প্রথম আগে এখান থেকে শুনেন যে আল্লাহ আপনাকে কি করেছে। আপনি যখন পায়খানার মধ্যে কিলকিল করতে করতে যে পোকাগুলো দেখতে পাবেন না, এটা তো একটা সৃষ্টি নাকি? সৃষ্টি না। কুকুর, বিড়াল, ইঁদুর, বাদর, এগুলো কি সৃষ্টি নয়? সৃষ্টি। আল্লাহ আমাকে আপনাকে চাইলে তো এরকম একটা পশু সৃষ্টি করতে পারতেন না? আমাদের এই আত্মাটাকে একটা কুকুর, শ্রীগালের মধ্যে দিয়ে দিতে পারতেন, ওই পায়খানার কীট পতঙ্গের মধ্যে দিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি কি করেছেন? আমাদেরকে মানুষ করেছেন, মানুষের মধ্যে দিয়েছেন। আপনি সুন্দর, কালো, খাটো, বেটে, এটা বড় কিছু নয়। মানুষের একটা বডি পেয়ে গেছেন, যেমনই হন না কেন আপনি। জানেন আল্লাহ আপনাকে কি বলেছে বা কি করেছে? প্রথমে কি করেছে সেটা বলি। কোন ব্যক্তি যদি এটা ফিল করে যে আল্লাহ কি বলেছেন কোরআনে, তাহলে সে কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফিরাতে পারে না। বা সে নিজেকে যখন আয়নার সামনে দেখবে যে আমি একজন মানুষ, তখন অটোমেটিক তার মাথা আল্লাহর দিকে ঝুঁকে যাওয়ার কথা ছিল। এটা এই জন্য যে এই পুরো পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তিনি একা। তিনি ছাড়া বাকি যা কিছু আছে, আরশ বলেন, কুরসি বলেন, জান্নাত, জাহান্নাম, যা কিছু আছে সবই হলো আল্লাহর সৃষ্টি। এই সমস্ত সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ শুধু একটা শব্দ প্রয়োগ করেছেন, কুন, হও, ফায়াকুন, তারপরে তা হয়ে গিয়েছিল। আল্লাহ নিজে ধরে ধরে আকাশকে বানান নাই, মাটিকে আল্লাহ বিছিয়ে দেন নাই, গাছ আল্লাহ নিজের হাতে লাগাননি। আল্লাহ বলেছেন কোন, হও, হয়েছে। হাদিসের মধ্যে প্রায় 3 থেকে 4টা জিনিসের ব্যাপারে আল্লাহর হাত, নিজের হাত ব্যবহার করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। একটা হচ্ছে জান্নাতুল আদন। জান্নাতুল আদন যেটা, এই আদন জান্নাতের গাছগুলো আল্লাহ নিজের হাতে লাগিয়েছেন বলে হাদিসে রয়েছে। নিজের হাতে লাগিয়েছেন, লাগিয়ে আল্লাহ সেই জান্নাতকে লক করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন দরজা। ওই জান্নাত আজও পর্যন্ত কেউ দেখেনি, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। ওটা প্রত্যেক ব্যক্তির পার্সোনাল জান্নাত, ওটা শুধুমাত্র ওই ব্যক্তি খুলতে পারবে, অন্য কেউ খুলতে পারবে না।
ওটা আল্লাহ লক করে দিয়েছে। তাহলে এখানে ওই জান্নাতের গাছগুলো আল্লাহ নিজের হাতে লাগিয়েছেন, এই শব্দে হাদিস আসছে। আরেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের বর্ণনা আসছে, সেটা হচ্ছে এই মানুষ, এই 3.5 হাতের মানুষ। এটা মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না যে আমাদের দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পর্শ লেগেছিল। এটা মানুষ কোনোদিন ফিল করতে পারে না। হতে পারে সেটা আমি আর আপনি না, কিন্তু আমাদের পিতা আদম আলাইহিস সালাম কিন্তু মানুষই ছিলেন নাকি না? আমাদের পিতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা সাদ তার 75 নম্বর আয়াতটি আপনি দেখে নেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বললেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা, আমি তোমাকে আদেশ করতে বললাম, সেজদা করতে বললাম, আমি তোমাকে আদেশ করেছি সেজদা করতে আদমকে, এমন কি ব্যাপার ছিল যে তুমি তাকে সেজদা করলা না? এমন একটা মানুষকে, এখন মানুষের গুণটা কি এটা আল্লাহ বর্ণনা করতেছে তার পরের অংশে। এটা বোঝার জন্য আয়াতটা পুরা করার আগে এখানে একটা জিনিস দেখাই। এখানে যারা উপস্থিত তাদের প্রত্যেকের একটা নাম আছে, একটা যোগ্যতা আছে। আমি যখন শেখকে পরিচয় করাই দেব, ওনার সব থেকে বড় গ্রেড যেটা সেটাই কিন্তু বলবো যে আমাদের পাশে এই অঞ্চলের সবথেকে বড় মসজিদের বড় ইমাম এখানে উপস্থিত আছেন, এটা হচ্ছে তার সব থেকে বড় গ্রেড। যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকে আমরা বলবো যে আমাদের পাশে এই অঞ্চলের কমিশনার আছেন, এই অঞ্চলের মেয়র আছেন, তার উপাধিটা আমরা বলি, যদিও তার নাম আছে, কিন্তু আমরা নাম না বলে তার মর্যাদাটা কেন বলি? যাতে করে আপনি তার সম্মানটা বুঝতে পারেন। ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সম্মানটা কি এটা বুঝাতে গিয়ে আল্লাহ এইভাবে বললেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যে আদমকে আমি আমার নিজের 2 হাতে সৃষ্টি করলাম, তুই কেন তাকে সিজদা করলি না? তার মানে এর চাইতে বড় বৈশিষ্ট্য মানুষের আর কিছু হতে পারে না, যে মানুষকে আল্লাহ নিজের 2 হাতে সৃষ্টি করেছে। আল্লাহ বলেন নাই যে কোন হয়ে যাও আদম হয়ে গেছে, না, আল্লাহ নিজে ধরে ধরে বানিয়েছেন, নাক চোখ এগুলো আল্লাহ নিজে সেটআপ করেছেন। কি ভাবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত লেগেছে মানুষের চেহারায়, কি ভাবেন বিষয়টা? কতটা সম্মান দিয়েছে আল্লাহ মানুষকে, যদিও 3.5 হাত। কোরআন আল্লাহ কি বলেছেন? সব সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন। কি বলেছেন? আপনি পড়ুন সূরা বনী ইসরাঈল, সূরা ইসরা 17 নম্বর সূরা 70, 71, 72 এই আয়াতগুলো পড়েন। তাতে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, খালাকনা তাফদীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। এর তাফসিরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছেন, এই আকরামনা, শুধু কাররামনা এই সেন্টেন্সে আল্লাহ বলেছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আকরামনা, যে আমি মানুষকে সব কিছুর উপরে বেশি মর্যাদা দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনী আদম। তারপর আল্লাহ কি বলেছেন? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। এই 3.5 হাত মাটির মানুষ, গায়ে অতটা শক্তি নাই, কিন্তু আল্লাহ তাদেরকে এত বিচক্ষণ বানিয়েছেন যে জিন পর্যন্ত তাদের পরাস্ত করতে পারে না। জিন মানুষকে দেখলে সে রাস্তা ছেড়ে দেয়। মানুষ যেখানে যেখানে বসবাস করে জিন সেখানে টিকতে পারে না। আল্লাহ বলেছেন, আমি মানুষকে এই পৃথিবীর জমিনে এবং জলে রাজত্ব দান করে দিয়েছি। মানুষের রাজত্ব চলে জমিনে, পানিতে, আকাশে, সব নেতৃত্ব দিচ্ছে মানুষ, নাকি ভিন্ন কেউ? মুসলিম হোক কাফের হোক এটা পরের সাবজেক্ট, কিন্তু আপনি দেখেন তো দেখি পুরো পৃথিবীর রাষ্ট্রগুলো, রাষ্ট্রের নায়ক কে? একজন মানুষ। রাষ্ট্র পরিচালনা করতেছেন একজন মানুষ, মাত্র 3.5 হাত তার উচ্চতা। আল্লাহ তাকে এতটা ক্ষমতা দিয়েছেন যে পুরো পৃথিবীর মধ্যে মানুষের আধিপত্য চলতেছে। আল্লাহ বলতেছেন, সৃষ্টি তো আমি বহু কিছু করেছি, কিন্তু মানুষ এমন একটা সৃষ্টি যাকে আমি পবিত্র, হালাল এবং পবিত্র খাদ্য দিয়ে রিজিকের ব্যবস্থা করেছি, যাতে মানুষ কোনোদিন নোংরা জিনিস না খায়। এটা মানুষকে সম্মান করা হয়েছে। এই আয়াতের একটা চমৎকার ব্যাখ্যা রয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, মানুষ কি জানে যে ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আল্লাহ যে মানুষকে অধিক সম্মানিত করেছেন, কিভাবে করেছেন?
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরাত দিয়ে একটা হাদিস কোট করা হয়, যেটা ইবনে কাসির আপনি পেয়ে যাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সম্মান হলো মানুষ তার হাতে খেতে সক্ষম, মানে হাতে উঠিয়ে খাদ্য খায়, এটা মানুষের সম্মান। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, বরং মানুষের সম্মান হলো মানুষ তার 2 আঙ্গুল ব্যবহার করে খেতে সক্ষম, তার মাত্র 2টা আঙ্গুল ব্যবহার করে দিয়ে খেতে সক্ষম। এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। এখানে কোন দিকে ইঙ্গিত করা হয়েছে জানেন? আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি, আল্লাহর কাছে যেহেতু আল্লাহ নিজের হাত লাগিয়েছেন তো মানুষের মাথায়, চেহারায়, এই জন্য মানুষের মাথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত দামি, যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3-এ বলেছেন। কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনি যখন এই আয়াত পড়বেন আর যদি গ্লাসের সামনে দাঁড়ান, আয়নার সামনে, যারা কালো আছেন তারা কোনোদিন মেনে নিতে পারবেন না যে কেমন কথা বললো আল্লাহ, আমাকে এত কালো, এত খাটো, এত আমাকে নগণ্য বানিয়েছেন, আর আল্লাহ বললেন আমাকে আহসানি তাকওয়িম করেছেন। কিভাবে হয় এটা? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ওই চামড়াটাকে বোঝায় না, খাটো বেটে লম্বাটাকে বোঝায় না, বরং যেই মানুষটা আল্লাহ সৃষ্টি করেছেন ওই মানুষটা আপনার আমার মতো এত কালো খাটো বেটে ছিল না, বরং আপনাকে আমাকে যেই দেহটা জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের দেহটার কথা আল্লাহ বলেছেন। যে আল্লাহ বলেছেন প্রত্যেকটা মুসলিম দুনিয়াতে ও যেমন ভাবে জন্মে গেছে, ও যদি মুসলিম হয়, যদি জান্নাতি হয়, ওকে আমি 60 হাত লম্বা চাঁদের চেয়ে উজ্জ্বল সুন্দর চেহারা দিয়ে জান্নাতে প্রবেশ করাবো। ওইটা হচ্ছে জান্নাতের চেহারা। বলা হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো চমকাবে প্রত্যেকটা মুসলিমের চেহারা। তাদের উচ্চতা কত হবে? তার বাবার মতো, যেমনটা ছিল তাদের পিতা, 60 হাত লম্বা, যাতে আমরা বেশি নিয়ামত ভোগ করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আশ্চর্যের কথা হচ্ছে এই কথাটা বলতে গিয়ে আল্লাহ তার আগে 4টা জিনিসের কসম খেয়ে তারপরে বলেছেন। আপনি আমি যখন কোনো কথা বলি, দামি কথা বা সত্য কথা, তখন এটাকে বলিষ্ঠ করার জন্য আপনি কয়েকবার কসম খান। উমুক কসম তুমুক কসম করি না আমরা? আল্লাহর কসম এটা। তার মানে কসম কেন খাওয়া হয়? যাতে কসমের পরে যে কথাটা বলা হবে এটা অনেক দামি কথা বা অনেক গুরুত্বপূর্ণ কথা। আর আল্লাহ এই কথাটা বলতে গিয়ে সূরা 3-এর মধ্যে 4টা জিনিসের কসম খেয়ে তারপরে কথাটা বলেছেন। কি বলেছেন? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এটা 4টা জিনিসের কসম খেয়ে তারপর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনাকে বুঝতে হবে যে আল্লাহ কি বোঝাতে চেয়েছে। আল্লাহ এখানে আমাদের এই যে কালো বাঙালি এই চেহারাটাকে বোঝান নাই, বুঝিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যখন সোজা হয়ে দাঁড়াবেন, দেখেন আপনার মাথাটা, কপালটা সবার উপরে, তারপরে চোখ, তারপরে মুখ, তারপরে পেট, আর নিষ্কাশনের জায়গা একেবারে নিচে, দেখেন না? এবার পশুর দিকে তাকান, সেটা যত বড় ভয়ঙ্কর দামি বড় হিংস্র পশু হোক না কেন, গরুর মাথার পাছা এক লেভেল, বাঘের মাথা আর পাছা কোন লেভেলে বলেন? এক লেভেল নয়? হাতি একই লেভেল। যতগুলো প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন তারা এইভাবে চলে, মাথা পাছা সব একরকম। মানুষ কেবল এমন এক সৃষ্টি যাদের মগজটা আল্লাহ সবার উপরে রেখেছেন, প্রস্রাব পায়খানার জায়গা আল্লাহ নিচের দিকে রেখেছেন। কেন জানেন? একটা সূক্ষ্ম একটা দৃষ্টিভঙ্গি। আপনি কি পশুকে খেতে দেখেছেন? কোন গরুকে, বকরিকে খেতে দেখেন নাই? কিভাবে খায়? মাথা নিচের দিকে, খাদ্যের দিকে ঝুঁকিয়ে দিয়ে তারপরে খায়। মানুষ কি এইভাবে খায়? এইভাবে খায় না। তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছেন, যেই মাথাটাকে আল্লাহ তার নিজের হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ বুঝাতে চেয়েছেন বান্দা তোর মাথাটা এত দামি, তোর মাথা যদি এই জমিনে ঝুঁকাতে হয় তাহলে রিজিকের সামনে ঝুঁকবে না, কেবল তার রবের সামনে ঝুঁকবে, নয়তো নয়। মানুষের মাথা একমাত্র তার রবের সামনে ঝুঁকবে। আল্লাহ রিজিকের সামনে পর্যন্ত মানুষের রাতা ঝুঁকা শিখান নাই, এটা আল্লাহ পছন্দই করেন না। এই জন্য আল্লাহ হাতের মধ্যে সে ক্ষমতা দিয়েছেন যে আপনি প্লেট উঠিয়ে মুখে তুলে খেতে সক্ষম, আপনার মুখ নিচে নামাতে হয় না। এতটা সম্মানিত করেছেন আল্লাহ মানুষকে। মানুষের জন্য আলাদা রুম রয়েছে, ঘুমানোর রুম আলাদা, খাদ্যের রুম আলাদা, বসার রুম আলাদা, কিচেন রুম আলাদা, বাথরুম আলাদা, সব আলাদা আলাদা।
আপনি গরিব হন আর বড় লোক হন, দেখেন গরিবের পায়খানার বা বেডরুম কি এক লগে হয়? আলাদা আলাদা হয়। একান্ত যারা অসুস্থ হয়ে গেছে, অপারগ, তারা হয়তো তার শোয়ার বিছনাতেই প্রস্রাব পায়খানা করে, কিন্তু সে প্রস্রাব পায়খানা নিয়ে ঘুমায় না, কারণ তাকে পরিষ্কার করে দেওয়ার মতো আল্লাহ কারো না কাউকে ব্যবস্থা করে দিয়ে থাকেন। কিন্তু পশু কি করে? যেখানে খাচ্ছে সেখানে ঘুমাচ্ছে, সেখানে প্রস্রাব পায়খানা করতেছে, এটা হচ্ছে পশু। তাহলে আপনি একবার ভাবেন যে আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করে কতটা সম্মানিত করেছেন আপনি বলেন। কিন্তু আপনি কি কোনোদিন ফিল করেছেন মানুষ হয়ে যে একটা পশুকে দেখার পরে আমি একবার আলহামদুলিল্লাহ বলেছি? কারো লাইফ এটা ঘটেছে? বলেন তো দেখি কোনো ব্যক্তি এরকম যে আমি পশুকে দেখার পর আমি যে মানুষ এটা ফিল করে আমি বলেছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে মানুষ করে সৃষ্টি করেছে। কিন্তু আমরা এটা ভাবি না। বরং কোন ব্যক্তি কি পাগলকে দেখেছেন? পাগল দেখেন না রাস্তাঘাটে? কি কমতি আছে আপনার আমার আর তার মাঝে? কি কমতি আছে? কিছুই না। বরং এমনও পাগল আছে যে আপনার আমার চেয়ে বেশি লম্বা, বেশি সুন্দর, না এরকম পাগল, স্বাস্থ্য ভালো। কি পার্থক্য? এর দুইটা চোখ আছে, কান আছে, মুখ আছে, সব আছে। পাগলেরও সব আছে, মগজও আছে। নাকি পাগলের মাথায় মগজ নাই? আছে। পার্থক্য শুধু আল্লাহ সে মগজটাকে, সে লুপটাকে গিরা লাগিয়ে দিয়েছে, এটা কাজ করে না, ওটা লক হয়ে গেছে। আর আপনার আমার মগজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচল রেখেছেন, এতটাই শুধু পার্থক্য। এই এতটুকু কাজের কারণে ওর অনুভূতি নাই, কোনটা পায়খানা, কোনটা মিষ্টি, কোনটা ঠান্ডা, কোনটা গরম, ওর কোনো অনুভূতি হচ্ছে না। কিন্তু আপনার আমার মগজটা সচল থাকার কারণে আমরা সব রকমের ফিল অনুভব করতে পারতেছি। ফিল হচ্ছে, আমাদের স্বাদ পাচ্ছি, আমরা কথা শুনে মজা পাই, আমরা খাদ্য খেয়ে তৃপ্তি পাই। কিন্তু পাগল সেটা করে না। কিন্তু আমাদের কি করা উচিত ছিল? এই পাগলকে দেখার পরে আমরা কি করি? হাসি ঠাট্টা তামাশা করি, টিটকারি করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? যখনই কোনো কুষ্ঠ রোগী, কোনো পাগল, কোনো বিপর্যস্ত কোনো ব্যক্তিকে দেখে রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন। তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বি ওয়া আফানি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিপদ তোমাকে দিয়ে পরীক্ষা করেছেন, আমাকে এই বিপদ থেকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, আমাকে হেফাজত করেছেন, এবং বহু সৃষ্টির উপরে আল্লাহ আমাকে প্রাধান্য দিয়েছেন। এই দোয়া যেই ব্যক্তি পড়বে, সেটা যে কোনো বিপর্যস্ত ব্যক্তিকে, রাস্তাঘাটে দেখেন অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পড়ে যায়, পা পড়ে যায়, চোখ বেরিয়ে যায়, এগুলো দেখে আপনি কি করেন? ভিডিও করেন অনেকে। কিন্তু আপনার তখন করা উচিত ছিল যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই পরীক্ষায় ফেলে নেয়। এটা যদি আপনি বলতে পারতেন, আর যদি বাংলায় বলেন না যে আল্লাহ আপনাকে যে বিপদে, ওনাকে শোনায় না, মানে নিজের থেকে ফিল করেন যে আল্লাহ তাকে যে বিপদে ফেললো, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আমাকে বিপদ দেয়নি। এটা যদি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির যে বিপর্যয় হয়েছে, যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলতে পারবে, তার জীবনে এই রকমের দুর্ঘটনা কোনোদিন ঘটবে না। পাগলকে দেখে যদি আপনি এটা বলেন, আপনাকে আল্লাহ কোনোদিন পাগল বানাবে না। কুষ্ঠ রোগীকে দেখে যদি আপনি এটা বলেন, দোয়া করেন আল্লাহর কাছে, তাহলে আপনার কোনোদিন কুষ্ঠ রোগ হবে না। মানে ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন। কিন্তু আমরা সেইটা আল্লাহর কাছে দোয়া না করে আমরা হাসি ঠাট্টা তামাশা করি, মজা লই। এটা ইসলাম আমাদেরকে শেখায় না। তো কথা হচ্ছে যে মুসলিম আল্লাহর কাছে অনেক, মানুষ অনেক বেশি সম্মানিত। আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, সেটা কাফের হোক আর মুসলিম হোক, সম্মানিত। সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন। আর সমস্ত মানুষের উপরে আল্লাহ কাকে সম্মান দিয়েছেন? মুসলিমদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। একটা কাফের যত সুন্দর হোক না কেন, যত পয়সাওয়ালার মালিক হয়ে যাক না কেন, আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। একটা মুসলিম যদি হত দরিদ্র হয়, একটা মুসলিম যদি একেবারে হত দরিদ্রের ঘরে জন্ম হয়, তাকে কেউ মূল্যায়ন করে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে বেশি মূল্য এ রাখে, একজন মুসলিমের মূল্য। জানেন একজন মুসলিমের মূল্য কি? একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা খেজুরের বাগানে প্রবেশ করলেন। হায়েতিন ফারান নাখলা, তিনি খেজুর গাছ দেখতে পেলেন। জিজ্ঞেস করলেন মান গিরাসা হাযান নাখলা মুসলিমুন আও কাফির,
এই খেজুর গাছগুলো কে লাগিয়েছে? মুসলিম লাগিয়েছে না কোনো কাফেরা লাগিয়েছে? তখন তাকে বলা হলো, বাল মুসলিম ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছগুলো মুসলিমে লাগিয়েছে, কোন এক মুসলিম। রাসূল বলছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরিউ জারআন, এমন কোন মুসলিম নাই পৃথিবীতে যেই মুসলিম যদি নিজের হাতে গাছ লাগায় অথবা কোনো শস্য ক্ষেত করে, সেই গাছ বা সেই শস্য ক্ষেত থেকে যে কোনো ফসল যদি ঝরে পড়ে যায়, যদি সে পাখিয়ে খায়, কীটপতঙ্গ খায়, চোরে নিয়ে যায়, ইভেন সে নিজে যদি খায়, যতগুলো ফসল যতগুলো ফল তার গাছে ধরেছিল, প্রত্যেকটা ফলের বিনিময়ে আল্লাহ তার আমলনামার মধ্যে সাদাকার নেকি লিখে দেন। এটা হচ্ছে একটা মুসলিমের মর্যাদা। পুরো পৃথিবী ভরে যদি কোনো কাফেরে গাছ লাগায়, এই মর্যাদা পাবে না। একটা মুসলিম যদি হাঁটতে থাকে আর তার পায়ে যদি একটা কাঁটা লেগে যায়, এর বিনিময়ে তার মর্যাদা উঁচু হয়, গুনাহ খাতা ঝরে যায়। একটা মুসলিমের মর্যাদা। হাত্তা শাওকা বলেছে, ফামা ফাওকাহা, কাঁটা কাটার চাইতে হালকা যদি কোনো খোঁচা লেগে যায়, তার বিনিময়ে মুসলিমের মর্যাদা উঁচু হয়ে যায়, মুসলিমের গুনাহ খাতা ঝরে যায়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে ক্ষমা করার জন্য এই যে বিপদ আপদ দেয়, কষ্টের পর কষ্ট, অসুস্থ, রোগ, বালা, মুসিবত, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলো ক্ষমা করতে করতে তাকে এমন ভাবে ফিল্টার করে, এমন মর্যাদায় উঠায়, হাত্তা তামশি ফিল আরদি মা লাহু খাতিআতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন যে একজন ভালো মুসলিম যদি বিপদের উপরে বিপদ পাড়ি দিয়ে সে পথ চলে, তাহলে এই জমিনে তার মর্যাদা হলো সে এই জমিনে মাসুম হয়ে চলাফেরা করতে থাকে, তার মনে কোনো তার পাপই থাকে না। এই জমিনে সে চলাফেরা করে, তার কোনো পাপ নাই। তার মানে এই অবস্থায় মরে গেলে সে পাপবিহীন আল্লাহর সাথে সে সাক্ষাৎ করবে। কতটা মর্যাদা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস স্পষ্ট, যেটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আজিবান লি আমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু লাহু খায়র ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লি মুমিন। একটা মুসলিমের জীবন দেখে আমি আশ্চর্য হয়ে যাই। বলছে, ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লা লি মুমিন, এই মুমিনের বৈশিষ্ট্য ছাড়া অন্য কোন ব্যক্তি এই বৈশিষ্ট্য পাবে না। আশ্চর্যজনক একটা মুসলিমের জীবন। ইন্না আমরুহু কুল্লুহু খায়র, রাসূল বলছেন ওর জীবন পুরোটাই হচ্ছে কল্যাণকর। ও সুখে থাকলো কল্যাণকর, দুঃখে থাকলো কল্যাণকর। একটা মুসলিম। আল্লাহ আমাকে আপনাকে সেই মুসলমানের ঘরের জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, কিন্তু আমি আর আপনি সেই মুসলিমত্বের কদর বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? বিদায় হজের ভাষণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি কোট করেছেন। ইমাম বুখারী, মুসলিম উভয় কিতাবে আছে। মুসলিমে আপনি ঈমানের অধ্যায় পেয়ে যাবেন, সম্ভবত হাদিস 416 নম্বরে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, তোমরা কান খাড়া করে শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন। জান্নাত এমন একটা জায়গা, সেখানে কোনো মুসলমান ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগ, আল্লাহ আমি কি এই কথাটা আমার জাতির কাছে পৌঁছে দিলাম? আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি পুরো পৃথিবীবাসীর কাছে এই সংবাদটা পৌঁছে দিয়েছি যে কোনো মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। আর আল্লাহ আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, কিন্তু আপনি এটার কোনো কদর বুঝেন না। আজকে মুসলমানের সন্তান বিজাতির খেলতামশা নিয়ে লাফায়, বিজাতিদের পেছনে ছুটছে, তার ধর্ম তাকে কোন দিকে ডাকে, কি বলে, সেটা কোনো কদর করে না। সালাতের আজান হয়ে যাচ্ছে, তার কোনো গায়রত নাই। হালাল হারাম কি সেটাকে পাত্তাই দেয় না। এটা মুসলমানদের চরিত্র হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে ভিন্ন কিছু বলেছে। মুমিন মুসলিম কখনো খেলতামশার সাথে জড়াতে পারে না, এটা মুমিন মুসলিমের সাথে যায় না। মুসলিমদেরকে তার ধর্মের বিধানটাকে কদর করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেই বিধান এনেছি এটা যদি কোনো ব্যক্তি গ্রহণ না করে আর ওই অবস্থায় যদি মরে যায়, সে কোনোদিন নাজাত পাবে না। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে কি বলেছেন? ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া তার জীবনটা অন্য কোনো মতাদর্শের উপরে পরিচালিত করবে, আল্লাহ তার কাছ থেকে কোনোদিন কোনো ভালো কিছু গ্রহণ করবেন না। আর এই ব্যক্তি হবে কিয়ামতের মাঠে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। এই মুসলিমত্বটা অনেক দামি একটা সম্পদ।
আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন, কিন্তু প্রশংসা করতে বললে আমরা সেই প্রশংসা করি না, বুঝি না যে মুসলিমত্বের মর্যাদাটা কি। উপরন্ত বলেছি শুধু সাধারণ মুসলিম আল্লাহ করেননি, অনেকে আছে আলহামদুলিল্লাহ টুপি পরেছেন, দাড়ি দেখা যাচ্ছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনি কি ওই সাধারণ মুসলমানের মতো? না, একজন মুসলিম যারা আল্লাহর বন্দেগীতে লিপ্ত, মূলত এটাই হচ্ছে প্রকৃত মুসলিম। তার মর্যাদা আল্লাহর কাছে অনেক। তো যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করেছেন, আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ফিল করবেন, অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে চেষ্টা করবেন। জানেন আলহামদুলিল্লাহ বলার এটার মানটা কি জানেন, মর্যাদাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি কোট করেছেন, আত-তাইমু শাকির, খাদ্য খাওয়া ব্যক্তি যদি শুকরিয়া আদায় করে, কামানজিলি সাইমিস সাবির, সে যেন সিয়ামকারী ধৈর্য ধারণকারীর ব্যক্তির যেই নেকি, খাদ্য খেয়ে আলহামদুলিল্লাহ বলা ব্যক্তির ওই একই নেকি। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদর করি না। আলহামদুলিল্লাহ এটা এমন একটা শব্দ, আল্লাহ যদি কাল কিয়ামতের মাঠে কাউকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেয়, ও সমস্ত জান্নাতের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার মতো ভিন্ন কোন শব্দ আল্লাহ নাজিল করেন নাই। সেখানে সেই কথাই বলবে, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে বলবে আমার সর্বশেষ দোয়া তার এটাই হবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর, বিকল্প কোনো শব্দ নাই। ইবনে মাজার মধ্যে একটা হাদিস এসেছে, কোন ব্যক্তিকে যদি আল্লাহ পুরো পৃথিবীর মালিক বানায় দেয়, আর এটা পেয়ে যদি সে বলে আলহামদুলিল্লাহ, তাহলে এই আলহামদুলিল্লাহ শব্দটা তার পুরো পৃথিবীর সম্পদের চেয়ে বেশি দামি হয়ে যাবে। ঠিক, কিন্তু আমরা এগুলোকে কদর করি না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? ইমাম মুসলিমের তাহারাতের প্রথম হাদিস 422 নম্বরে পেয়ে যাবেন। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, as-salatu nur was-sadaqatu burhanun was-sabru diya'un wal-Qur'anu hujjatun laka wa 'alayka kullu an-nasi yaghdu fabayi'u nafsahu famutikuha aw mubikuha। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট লাস্ট। তাতে প্রথমে আছে যে আলহামদুলিল্লাহ বললে কি হয়, তামলাউল মিজান, মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে শিখি নাই। না, এগুলো মুসলিমদের ঐতিহ্য, এগুলি হচ্ছে ইসলাম, যে আপনার জবান দিয়ে সবসময় আল্লাহর জিকির হবে। ভালো কিছু আলহামদুলিল্লাহ, মন্দ কিছু আলহামদুলিল্লাহ কুল্লি হাল, থাকতেই হবে। এটা কেমন আছেন আলহামদুলিল্লাহ, এটা করবেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ দেখলে এগুলো বলতে হবে। ওয়াও, কোন মুসলিম দেখলে ওয়াও, ওয়াও কি? আমাদেরকে বলতে হবে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো হবে আমাদের জুমলা। জানেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মান কি? ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন জান্নাতের মাটি প্রশস্ত, তাইয়্যিব, তুরবাতু তাইয়্যিবা। জান্নাতের মাটি এতটা উর্বর এবং পবিত্র, যেখানে গাছ লাগালেই হয়ে যায়, কোনো আগাছা হয় না। আপনি আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতে গাছ লাগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমা গিরাসুল জান্নাহ, সিড, এসডব্লিউডি, সিড যেটা গিরাস, বলছে ওমা গিরাসুল জান্নাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জানিয়ে দিয়েছিলেন জান্নাতের বিচি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে যেই ব্যক্তি এই জমিনে বসে যতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, ততবার জান্নাতে তার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর বিপক্ষে একটা গাছ রোপণ করে দেওয়া হবে। অনেকে ভাবতে পারেন, হুজুর এটা এমন কি ব্যাপার, জান্নাতে গাছ দিয়ে আমি করবো কি? আজীব লাগে যখন জান্নাতের নিয়ামত কোন মুসলমানের সামনে পেশ করা হয়, যে জান্নাত সাহাবায়ে কেরামরা লুফে নেওয়ার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, অর্থ সম্পত্তি সব বিলীন করে দিয়েছেন। কিন্তু বাঙালি মুসলিমের কাছে জান্নাতটা একটা ফাও মনে হয়, ফাও মনে হচ্ছে, তেমন কিছুই না মনে হয়। অথচ জানেন, যখন একটা ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলে, এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা হয়েছে কানজুন মিন কুনুজিল জান্নাহ, একটা গুপ্ত ভান্ডার, যেটা লক হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে বলবে তার জন্য ওই গুপ্ত ভান্ডারটা রিজার্ভ হয়ে যাবে জান্নাতে। আর বলেছিলাম যেটা গাছ লাগানো হয়,
গাছ সম্পর্কে জানেন? জান্নাতের গাছ সম্পর্কে কি বর্ণনা আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাব এনেছেন, বলেছেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, নিশ্চয়ই জান্নাতের এমন একটা গাছ আছে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা লা ইয়াক্তাউহা, একজন ব্যক্তি একটা সাওয়ারির মধ্যে উঠে একটা গাছের ছায়াকে ক্রস করার জন্য 100 বছর চলতে থাকবে, 100 বছর। লা ইয়াক্তাউহা, সে একটা গাছের ছায়াকে ক্রস করতে পারবে না। জান্নাতের একটা গাছ, এতটা না হলে বুঝলেন জান্নাতের একটা গাছ এত বড় হবে। কিন্তু এটার মূল্য কত জানেন? এটার মূল্য কত? আপনার জীবনের সব থেকে বড় গাছ কি দেখেছেন জানি না, ওই গাছ কাটলে কি বেরোয় বলেন তো? কাঠ, লাকড়ি, তাই না? বেশি জোর বেশি দামি কাঠ কি হতে পারে? কোন একটা? চন্দন কাঠ ধরে নেন, অনেক দামি কাঠ নাকি? আগর কাঠ, আরো যেগুলো আছে দামি দামি কাঠ, যেগুলো নিয়ে পৃথিবীতে রক্তারক্তি হয়, মারপিট হয়, টেন্ডারবাজি হয়, গাছ নিয়ে। যে গাছ কাটলে বাকল বেরোয় আর কাঠ বেরোয়, জান্নাতের গাছে কি আছে? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি জান্নাতের বর্ণনার মধ্যে একটা হাদিস এনেছেন, হাদিস হচ্ছে 2225 নম্বর হাদিস। তাতে তিনি উল্লেখ করেছেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব, জান্নাতের এমন একটা গাছও নাই যেই গাছের কাণ্ডটা স্বর্ণের নয়। তার মানে প্রত্যেকটা গাছের কাণ্ড কিসের? স্বর্ণের। এবার কত মোটা গাছ হবে যে গাছের ছায়া ক্রস করতে 100 বছরও পারবেন না, এই পুরো গাছটাই স্বর্ণের। কি ভাবেন আপনি, কি ভাবেন? ইমাম বুখারী মুসলিম যে হাদিস এনেছেন, জান্নাতানে আনিয়া ফিদ্দাতুন আনিয়াতুহুমা ওয়া মা ফিহা ওয়া জান্নাতানে মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহা, দুইটা জান্নাত এমন আছে যেই জান্নাতের সবই হচ্ছে রূপার, এই থালা বাসন যেগুলো আছে আনিয়াতুহুমা, ঘরের মধ্যে যত কিছু ব্যবহার হয় সবই রূপার, এবং ওই জান্নাতে যা কিছু আছে সবই রূপার, মাটি পর্যন্ত রূপার, ইটা, ঘর, বাড়ি, গাছপালা সব রূপা। আর দুইটা জান্নাত আছে সব স্বর্ণের। কি ভাবেন? এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা বাঁশের ভিতরে এই মেটাল দেওয়ার ক্ষমতা রাখে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণ দিয়ে বানানোর ক্ষমতা রাখে। আল্লাহ সেখানে সব স্বর্ণ, রূপা এইসব কিছু রেখেছেন, দামি কিছু, কম দামি কিছু আল্লাহ রাখেননি, কারণ জান্নাত এত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আপনি নিতে পারেন, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে, বলেছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ভয় পায় সেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে, আর যেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করলো সেই ব্যক্তি তার গন্তব্যে পৌঁছে যেতে পারে। তার মানে আপনি টিকিট কেটেছেন কালকে ঢাকা যাবেন, আপনার ভয় যে আমি যদি এখন ঘুমিয়ে যাই তাহলে রাত 3টা বাজে আমার বাস ফেল হতে পারে, আপনি ঘুমান নাই, এয়ারপোর্টে আগে গিয়ে বসে অপেক্ষা করতেছেন বাস স্টেশনে, আপনি রেডি এখন। রাসূল কি বলেছেন? মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা, আর যেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করলো সে তার জায়গা মতো পৌঁছে যেতে পারবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন, তোমরা আল্লাহর সামগ্রী পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আর জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিলআ, যেটা আসবাবপত্র, এটা কত দামি? বলছে আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আর আল্লাহর সেই দামি জায়গাটা হচ্ছে জান্নাত। তোমরা জান্নাত হাসিল করার জন্য প্রতিযোগিতা করো, প্রস্তুত হয়ে যাও। এতটা দামি একটা জান্নাত, এতটা দামি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতে আধা হাত জায়গা রাখার মতো, একটা চাবুক রাখার জায়গা আধা হাতই হয়, একটা চাবুককে যদি পেঁচিয়ে রেখে দেন আধা হাতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাবুক রাখার মতো জায়গা এত দামি, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পুরো দুনিয়া এবং দুনিয়ার যত সম্পত্তি আছে আপনি এক পাল্লায় রাখেন, জান্নাতের শুধু আধা হাত জায়গা আরেক পাল্লায় রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পুরো সম্পদের চেয়ে এই আধা হাতের সম্পদের দাম বেশি। কিন্তু সেই জান্নাত আমরা হারিয়ে দিচ্ছি, সেই জান্নাতকে আমরা আজকে নগণ্য ভেবে বসে আছি, অথচ আমাদেরকে সেই জান্নাতের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন।
তো শুরুতে আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম যে আল্লাহর সাথে বান্দার গাঢ় সম্পর্ক আছে, ওখান থেকে আপনাকে জান্নাতের দিকে ফিরিয়ে নিয়ে আসবো। আজকে ওয়াজ মাহফিলগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পীরের তরিকার যে মাহফিলগুলো হয়, তারা সেখানে মুরিদ বানানোর জন্য অ্যাঙ্গেলে কিছু কথা বলে, ভয় দেখায় মুরিদদেরকে যে আপনারা সব সাধারণ পাবলিক বাবারা, আপনাদেরকে ছাড়া তো আমরা জান্নাতে যাব না। এমনি বলে যে আপনি আল্লাহর ওলি ছাড়া কি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন, এরকম ভাবে বলে। মানে মধ্যস্থতাকারীর একজন স্থান তারা তৈরি করে। কিন্তু কোরআন হাদিসে আমরা এমন কিছু পাচ্ছি না, বরং কোরআন থেকে আমি যেটা দেখাতে পারি, একজন বান্দা যখন বলবে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ বলতে চেয়েছেন সেই মুসলিমের সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক আছে, কারো কোনো মাধ্যম দরকার পড়ে না। একজন মুসলিমের সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক রয়েছে। একজন মুসলিম যে কোনো অবস্থায় যেখান থেকে আল্লাহকে ডাকুক, আল্লাহ বলছেন তার ডাক সরাসরি আমার পর্যন্ত পৌঁছে আসে, কোনো মাধ্যম লাগে না, কোনো ধর্ণা ধরতে হবে না কারণে। আপনি শুধু প্রমাণ করবেন আপনি মুসলিম, আপনি আল্লাহর বান্দা, আপনি ডাক দিবেন, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাবে। কোরআনে অসংখ্য আয়াত এটা প্রমাণ করা সম্ভব। আসুন দুই একটা আয়াত আমি আপনাকে দেখাই। একজন নবী তিনি তার জাতির কাছে এই দাওয়াত দিয়েছিলেন যে আয়াতটি আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 61 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, আমি সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে প্রেরণ করেছিলাম দাওয়াত দেওয়ার জন্য যে তুমি আল্লাহর পরিচয়টা তাদের সামনে তুলে ধরো। সে বলেছিল, ইয়া কাওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো ইবাদত পাওয়ার হক কেউ রাখে না। তারপরে বলেছেন কি, হুয়া আনশাআকুম মিনাল আরদ ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। এই আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরে আপনাকে দুইটা আহ্বান করা হয়েছে এবং দুইটা আপনাকে সংবাদ দেওয়া হয়েছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা কি কথা বুঝতে পারতেছেন নাকি আপনাদের ভাষা আমার ভাষা ভিন্ন? যদি বুঝে থাকেন তাহলে আপনি কথার সাড়া দেওয়ার চেষ্টা করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী তারা জাতিকে দুইটা কথা বলেছেন, ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি, তোমরা তার কাছে ক্ষমা চাও এবং তার কাছে ফিরে আসো, তওবা করে ফিরে আসো, সুম্মা তুবু ইলাইহি, তার দিকে ফিরে আসো। তারপরে আবার দুইটা সংবাদ দিয়েছেন কি, ইন্না রাব্বি করিবুম মুজিব, আমার প্রতিপালক তিনি অত্যন্ত নিকটে আছেন এবং তিনি তার বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। মুজিব, যিনি জবাব নেয়, মুজিব তিনি। মুজিবুদ দাওয়া, আপনি বলেন না যে মুজিবুদ দাওয়া, যে আহ্বানকারীর আহ্বান যিনি শুনে থাকেন তিনি হচ্ছেন মুজিবুদ দাওয়া। একজন নবী বলতেছেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তার কাছে ফিরে আসেন, যাতে করে একজন পাপী ব্যক্তি এটা ভাবতে না পারে যে আমি তওবা করতে চাই এবং আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাই। আল্লাহকে আমার ডাক শুনবে, আমি কি আল্লাহকে পাবো, এটা প্রশ্ন জাগতে পারে। কারণ আমরা সবাই তো নগণ্য, তাই না? আমরা কেউ নবী রাসূল না, আমরা কেউ আল্লাহর ওলি না, আমরা তো সব সাধারণ ঘরের সন্তান, আমরা ওলির ঘরের জন্মও না। তাহলে একজন ব্যক্তি যখন বড় বড় পাপ করে বসে আছে, তার এটা প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে আমি তো এত পাপী, আমার রবকে আমার কথা শুনবে, আমার রবকে আমি পাবো কোথায়, কিভাবে পাবো, এটা প্রশ্ন থাকতে পারে। এই জন্য নবী যখন তাকে দুইটা ডাক দিয়েছেন যে ক্ষমা চাও, ফিরে আসো, তার জবাবে দুইটা উত্তরও দিয়েছেন কি, ইন্না রাব্বি করিবুম মুজিব, মানে তুমি তোমার রবকে খুঁজতেছো, তোমার রব অত্যন্ত নিকটে আছেন এবং তিনি তোমার ডাকে সাড়া দেবেন। দুইটা সংবাদ দেওয়া হয়েছে। তার মানে এই আয়াতের মধ্যে আমরা দুইটা পরিচয় পাচ্ছি আল্লাহর, যে আল্লাহ অত্যন্ত নিকটে আছেন এবং আল্লাহ তার বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে এত স্পষ্টভাবে বলেছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। শেখ চলে আসার আগেই গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাকে কয়েকটা আয়াত নাম্বার দিয়ে বলে দিই। এই যে একজন নবী সালেহ আলাইহিস সালাম যে তার জাতির কাছে বলেছিলেন যে আমাদের রব নিকটে এবং তিনি বান্দার ডাক শুনেন, এটা কি শুধু তার জাতির জন্য ছিল নাকি আমাদের জন্য? আমাদের জন্য বটে, কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কথাটা আমি এখন আপনাকে বলতে চাচ্ছি। প্রত্যেকটা নবীর মাধ্যমে
আল্লাহ এই সংবাদটা দিয়েছেন যে আমি বান্দার ডাক শুনে থাকি আর আমি বান্দা অত্যন্ত নিকটে। কিন্তু আল্লাহ মুসলিমদেরকে মানে আমাদেরকে কথাটা যেন কোন নবীর মাধ্যমে আল্লাহ দিচ্ছেন না, মনে হচ্ছে সরাসরি আল্লাহ এই কথাটা আমাদেরকে জানাচ্ছে। অন্যান্য নবীদেরকে তার উম্মতদেরকে নবীদের মাধ্যমে জানিয়েছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হচ্ছে যে কোনো নবীর মাধ্যমে নয়, সরাসরি এই ওহীটা আপনার আমার উপরে সরাসরি করা হয়েছে, মানে প্রত্যেক মুসলিমের উপরে করা হয়েছে। যে বলতে চায় আল্লাহ তুমি কোথায়, আল্লাহ যেন নিজে বলতেছে আপনাকে বান্দা আমি তোমার নিকটে। আল্লাহ নিজে বলতেছে, এটা কারো কাছে জিজ্ঞেস করার দরকার নেই। আল্লাহ কোরআনে সেই আয়াতটা রেখে দিয়েছেন। আর আয়াতের নাজিলের ভঙ্গিমাটা আপনি দেখেন, সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, আমার কোন বান্দা যখন নবী আপনার কাছে জানতে চায় আন্নি আমার সম্পর্কে, উচিত ছিল যে আল্লাহ বলুক বা বলতেন কুল হে নবী আপনি বলে দেন, আপনি বলে দেন যে আমি এখানে ইন্নী কারীব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুল এই শব্দটা বলেন নাই, মানে নবীকে বলতে বলেন নাই। আমরা হয়তো এখানে আসছি, জিজ্ঞেস করলেন ভাই আল্লাহ কোথায়, এখন মনে হচ্ছে যেমন আল্লাহ আমাদেরকে সরিয়ে দিয়ে নিজে এসে বলতেছেন ইন্নী কারীব, বান্দাই যে আমি তোমার নিকটে। এইভাবে বলেছেন, কিভাবে দেখেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, আল্লাহ এখানে কুল বলেন নাই, আল্লাহ নিজে বলতেছেন ফাইন্নী কারীব, বান্দাই যে আমি তোমার নিকটে, সরাসরি। তার মানে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানতে চায় আল্লাহ বলছে তুমি কারো কাছে যাওয়া লাগবে না, কোরআনের এই আয়াতটা তুমি পুঁজি করে নাও, তোমার রব তোমাকে বলতেছেন ফাইন্নী কারীব, বান্দা আমি তোমার নিকটে আছে। তারপরের শব্দগুলো দেখেন, উজিবু দাওয়াতাদ দাই ইজা দান। আল্লাহ এখানে কোনো মুসলিমও বলেন নাই, কোনো মানে আল্লাহর কোনো রাসূলের কথাও বলেন নাই, নবীর কথাও বলেন নাই, আল্লাহর কোনো ওলির কথাও বলেন নাই, বলছেন উজিবু দাওয়াতাদ দাই ইজা দান। কে আছে পৃথিবীর কোন কোণা থেকে আমাকে ডাকবে, ও মুসলমান না কাফের না আল্লাহর ওলির ঘরের সন্তান না নবীর ঘরের সন্তান, আল্লাহ বলছে আমি দেখি না। যে আমাকে ডাকে আবার যখন ডাকবে, ও কি পাপ করে ডেকেছে না নেক করে ডেকেছে, ও কি রাতে ডেকেছে না দিনে ডেকেছে, আল্লাহ বলছে আমি দেখি না। যখন ডাকবে, যে ডাকবে আমি তখনই ওর ডাক সাড়া দিয়ে দিই। আল্লাহ কি বলছে, উজিবু দাওয়াতাদ দাই ইজা দান, যখন আমাকে ডাকে, যে ডাকে তার ডাকে আমি সাড়া দিয়ে দিই। এটা আল্লাহ বলেছেন কোরআনে। আর যদি কারো ক্ষমতা থাকে তাহলে অর্থ ভুল হবে বা কিছু ভিন্ন ব্যাখ্যা করে দেখা, কোরআনের আয়াত স্পষ্ট, এখানে লুকোচুরি তো কিছু নাই। আপনি নাম্বার চাইলে নাম্বারও বলতে পারবো আপনার কাছে। সূরা বাকারার কত 187 নাম্বার, 186 87 নাম্বার আয়াতে পেয়ে যাবেন, যেটাতে ওই যে রমজান মাসের আয়াত রয়েছে না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তারপরের আয়াত না এটা 186 নাম্বারে পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বান্দা যখন কেউ আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিয়ে দিই। স্পষ্ট কথা। আল্লাহ এই কথা বলে নাই যে তাকে ওই যে যমুনা বা পদ্মা থেকে গোসল করে আসতে হবে, অমুক কাশি মোরগ জবাই করতে হবে, অমুক বাবার পা ধরতে হবে, এগুলো আল্লাহ কিচ্ছু বলেন নাই। আল্লাহ বলছে যখন তুমি আমাকে ডাকবা তখনই তোমার ডাকে আমি সাড়া দিয়ে দেব। আল্লাহ শর্ত কি করেছেন, ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। অতএব বান্দা তুমি এখন কি করো, এই যে আমি তোমাকে এত বড় কথাটা বলেছি তুমি এটা মেনে নাও। আল্লাহ বলছে তুমি মেনে নাও কথাটা, তুমি তোমার রবের প্রতি ঈমান আনো। ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে তুমি সাড়া দিয়ে দাও। ওয়ালিউমিনু বি, আমার প্রতি ঈমান আনো, যে তুমি মনে করো আমার রব এমন একজন সত্তা যিনি আমার ডাক শুনতে পায়, তুমি বিশ্বাস করো। কোরআনের কত আয়াত লাগবে, আরেকটা আয়াত নিয়ে নেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির 40 নম্বর সূরা, যেটা আমাদের দেশে মুমিন বলা হয় তাই না, সূরা মুমিন 40 নম্বর সূরা, তার 60 নম্বর আয়াতটি দেখেন। তাতে আল্লাহ কি বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলতেছেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে ডেকে বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আর কার কথা দরকার আপনার বলেন তো দেখি, কার কথা দরকার? কত বড় পাপী আপনি, কত অপরাধ আপনার, আল্লাহ তো আপনাকে বাধা দেয় নাই। আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। একজন ব্যক্তি যদি পুরো পৃথিবী ভরা পাপ নিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ যে তাকে ক্ষমা করে দিতে সক্ষম
এই মর্মে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, যে হাদিসটা আপনি 3540 নম্বরে পেয়ে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তার হাদিসের বর্ণনাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আদম সন্তানকে ডেকে বলে, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবানি। হে ইবনে আদম, তুমি যতবার আমার কাছে আসবা, আমাকে ডাকবা, আমার কাছে প্রত্যাশা রাখো, রাজাউতানি, যতবার তুমি আমার কাছে আকাঙ্ক্ষা নিয়ে আসবা, যতবার তুমি আমাকে ডাকবা, মা কানা ফিক, তোমার কাছে কি পাপ নিয়ে আসছো, আমার কাছে কত পাপ নিয়ে আসছো, আল্লাহ বলছে এটা আমি দেখবো না, শুধু তুমি আমাকে ডাকো, যতবার আশা নিয়ে আসবা, গাফারতু লাকা, ততবারই তোমাকে ক্ষমা করা হবে, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলতে পারেন যে এখানে তো আমার তো কিছু পাপ, আরেকজন ব্যক্তি বলতে পারে তো আমার তো অনেক পাপ, আমার এই সব পাপ আল্লাহ মাফ করবে। এই জন্য আল্লাহ নিজেই বলতেছেন, যাতে একটা ব্যক্তি বুঝতে কষ্ট তার না হয় যে কত পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন আর কত পাপ ক্ষমা করবেন না, এটা যেন বুঝতে পারে। সেজন্য আল্লাহ নিজেই বলতেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ভরে যায়, তারপরও এসে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ বলেন আমি তখনও তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়া করি না। এটা হচ্ছে আমাদের রব, আমাদের প্রতিপালক। শেষ পর্যন্ত আল্লাহ এমন কথা পর্যন্ত বলেছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বান্দা, তোমার সাথে যদি এমন ঘটনা ঘটে যে তোমার দ্বারা অনেক পাপ হয়ে গিয়েছিল, কিন্তু তুমি আমার সাথে কোনোদিন শিরিক করো নাই, আমি ছাড়া অন্য কোনো কেউ সন্তান দিতে পারে এটা তুমি বিশ্বাস করো নাই, আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে এটা তুমি বিশ্বাস করতে না, আল্লাহ হচ্ছেন জীবন মৃত্যুর মালিক, আল্লাহ হচ্ছেন রাজ্জাক, সবকিছু তোমার আল্লাহ কেন্দ্রিক ছিল, তুমি আল্লাহর সাথে শিরিক করো নাই, তুমি মাজারে গিয়ে কোনোদিন সন্তান চাও নাই, তুমি গজার মাছ আর কচ্ছপের কোনোদিন শেওলা তুলে খাও নাই, তুমি কোনোদিন গিয়ে ওই মাজারের মধ্যে গিরিলের মধ্যে সুতা বাঁধো নাই, তুমি কোনোদিন বট গাছে গিয়ে ইটকল লটকাও নাই। যেই ব্যক্তিটা করতে পারবে, যে নিজের বাচ্চা হওয়ার পরে সেখানে কালি লাগায় নাই, তাবিজ কবজ ব্যবহার করে নাই, যে কোনো ধরনের শিরিক থেকে সে নিজেকে বাঁচিয়ে রেখেছিল, যে কোনো ধরনের শিরিক, আল্লাহ দেখবে তার অনেক পাপ কিন্তু শিরিক নাই, সে বান্দা শিরিক করে নেই আল্লাহর সাথে কোনোদিন। আল্লাহ সম্বন্ধে কি বলে জানেন? তোর পাপ যদি পুরো পৃথিবী ভরে যায়, আল্লাহ বলেছেন আমি পৃথিবী ভরে ক্ষমা নিয়ে তোর পাপকে ক্ষমা করে দেব। শর্ত হচ্ছে আল্লাহর বান্দা থাকতে হবে, যা কিছু সব আল্লাহ কেন্দ্রিক, চাইলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, ইবাদত করলে একমাত্র আল্লাহর করতে হবে, এটা বান্দাকে জান্নাতে নিবেই নেবে। জাবির বিন আব্দুল্লাহ তিনি বলেন, আন্না আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান মুজিবাতানি, দুইটা ওয়াজিব বিষয় কি যেটা ওয়াজিব হয়ে আছে। রাসূলুল্লাহ বলেছেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই অবস্থায় মরে গেল যে সে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করে নাই, সে যত বড় পাপী হোক আল্লাহ তাকে জান্নাত দেবেই দেবে, এটা ওয়াজিব হয়ে আছে। তারপর কি বলেছেন? অমান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, আর কোন ব্যক্তি যদি শিরিক করা অবস্থায় মরে যায়, ও কত বড় পরহেজগার, কার সন্তান এটা আল্লাহ দেখবে না, ও জাহান্নামে যাবেই যাবে, এটা ওয়াজিব হয়ে আছে। তো জান্নাত এবং জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট আমলে মানুষকে জান্নাত দেওয়ার কথা ঘোষণা করে রেখেছেন, কিন্তু আল্লাহ শিরিককারীকে কোনোদিন ক্ষমা করবে না। আমাদের মুসলিমদের উচিত অন্তত আল্লাহর সাথে কোনো অবস্থাতে যেন শিরিক না করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। শিরিক কি এটা জানতে হবে, শিরকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করতে হবে, আপনাকে শিরিক থেকে বাঁচতে হবে। তা আমি আজকে বলতে চেয়েছিলাম যে আল্লাহর সাথে আমাদের একটা গাঢ় সম্পর্ক আছে। আল্লাহ কি বলেছেন? যখন কোনো বান্দা যেখান থেকে আমাকে ডাকে, তখন তার ডাক আমার কাছে পৌঁছে যায়। এটার দুই একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। ঘটনা আপনারা জানেন, কিন্তু শুধু আমি আপনার ব্রেনে একটু টোকা দেব। ইউনূস আলাইহিস সালামের ঘটনা কে জানে আর কে জানেন না বলেন তো দেখি? মাছে খেয়েছিল কোন নবীকে, এটা জানেন তো? ইউনূস আলাইহিস সালাম, তাই না? কি ঘটেছিল তার সাথে?
আপনি ডিটেলস জানতে চাইলে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 88, 89, 90, 91 এই আয়াতগুলো পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাতে, ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। মাছওয়ালা সে রাগ করে কি করেছে, বেরিয়ে গেল জাতি থেকে। আর সে ধারণা করেছিল যে এটা তেমন কোনো বড় পাপ না, তাকে হয়তো আল্লাহ ধরবে না, কেউ মনে হয় তাকে ধরবে না, এটা ভেবেছিল। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে নিলেন, তখন সে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আল্লাহ ধরে নিলেন, তখন তিনি পেটের ভিতর থেকে এই দোয়া করলেন, ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ বলেছেন ফানাদা ফিজ যুলুমাত, সে অন্ধকার থেকে, অন্ধকারের ভিতর থেকে তিনি আল্লাহকে ডেকে নেন, নাদা, চিৎকার করে ডাকলেন। আল্লাহ এখানে নাদা, নিদা শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু কোনো শব্দ নাই। আপনাকে যদি একটা ড্রামের ভিতরে ভরে দিয়ে মোটকা লাগিয়ে দেওয়া হয়, আপনি চিৎকার করলে আপনার শব্দ বেরোবে, কিন্তু আপনি কিন্তু ঠিকই চিৎকার করতেছেন। আল্লাহ ওই দৃশ্যটার কথা বলতেছে। যদি আপনার মুখ, কারো যদি মুখ চেপে ধরে রাখে, ও চিৎকার করে না? ও হয়তো শব্দটা বেরোতে পারে না, কিন্তু চিৎকার করে কিনা? কিন্তু আল্লাহ বলছেন ওই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চিৎকার করেছিল, ফানাদা ফিজ যুলুমাত। কেউ শুনতে পায়নি, ফেরেশতা পর্যন্ত শুনতে পায়নি। তাফসিরে যেটা আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন, তোমরা কি একটা ক্ষীণ, একটা দুর্বল একটা শব্দ শুনতে পাচ্ছ? ফেরেশতারা শুনতে পাচ্ছে না, কিন্তু আমাদের রব কোথায় আছে? আরশে আজিম, তার উপরে সমুদ্রের গভীর তল থেকে একজন বান্দা আল্লাহকে ডেকে দিয়েছে, আল্লাহর কাছে সেই সংবাদ পৌঁছে গেছে। আল্লাহ এটাই বলতে চেয়েছে। আল্লাহ কি বলেছেন? আমি আপনি তো জমির উপরে, আল্লাহ তো দেখতে পাচ্ছেন, আর তো মাছের পেটে এবং জমিনের মানে পুকুরে, মানে পানির নিচে, সেখান থেকে যদি আল্লাহর কাছে ডাক পৌঁছে যায়, আপনি আর আমি তো উপরে আল্লাহর সামনে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন আপনার ডাক? এটা কেমন বিশ্বাস, কেমন বিশ্বাস! আল্লাহ কি বলেছেন? ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাথে সাথে কবুল করে নিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম, আর আমি তখনই তাকে এই কঠিন পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করে দিলাম। আল্লাহ সেখানে কোনো ফেরেশতাও পাঠায় নাই যে ফেরেশতা জিবরাইল যাও আমার নবীকে বের করো পেটের থেকে। বের করেছেন? কোন ওলিকে পাঠিয়েছিলেন? আল্লাহ শুধু উপর থেকে মাছকে শুধু আদেশ করে দিয়েছেন, মাছ পেটে রাখতেই পারেনি, মাছ নিজে এনে উপরে ফেলে দিয়েছে। আল্লাহ যখন কাউকে উদ্ধার করে এইভাবে করে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে হুজুর এটা তো ইউনূস আলাইহিস সালাম ছিল, আল্লাহর নবী, আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকেও কি আল্লাহ এইভাবে উদ্ধার করবেন? আপনার প্রশ্ন করার আগেই জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে কি বলেছেন জানেন? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূসকে আমি যেভাবে মাছের পেট থেকে বের করছি, ইউনূস যখন আমাকে ডেকেছিল আর আমি আল্লাহ বের করে দিয়েছি, আমার কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে আমাকে ডাকে, আল্লাহ বলছেন আমি ওকে বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলছে তুমি যদি মুমিন হও, তো এটা মুমিনকে উদ্ধার করার দায়িত্ব তোমার রব, আর কাউকে আল্লাহ দায়িত্ব দেন নাই। এজন্য বিপদ আমাদের থাকতে পারে, কিন্তু আমাদেরকে ডাকতে হবে আমাদের রবকে, আর কাউকে না। কিন্তু আজকে আমরা মুসলিমরা ইমান এতটা বেশি আমাদের লেজ হয়ে গেছে যে আমরা সবাইকে খুঁজি। রাস্তায় বিপদে পড়লে ফোনের উপরে ফোন, অমুক বন্ধু, তমুক বন্ধু, অমুক চেয়ারম্যান, এমন এসি ডিসি সব একাকার করে লাই। কিন্তু সব থেকে পাওয়ারফুল যে শক্তি আল্লাহ, আমরা তাকে কোনোদিন বলি না যে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আমাদের ইমান ওই পর্যন্ত যায় না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে আমাদের সাথে থাকেন। আমরা যখন বিপদে পড়ি, আমাদের যখন পেরেশানি হয়ে যায়, কাউকে পাই না, আমাদের রব তখন আমাদের সাথে আছে। হয়তো আল্লাহ চান যে বান্দা তুমি আমাকে ডাকো, কিন্তু আমরা তাকে ডাকি না। আল্লাহ কি কথা বলেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ সূরা কাফ 50 নম্বর সূরা 16 নম্বর আয়াতে কথা বলেছেন যে আমি বান্দা তোমার গারের শিরার রগের চাইতে তোমার নিকটে আছি। তোমার প্রয়োজন ছিল অন্তরে, তোমার সন্তান হয় না, তোমার কষ্ট, তোমার রিজিক বৃদ্ধি পাচ্ছে না, এটা সব এখানে আছে। তুমি যখন কারো কাছে মুখ থেকে বলো, তোমার এই মুখ থেকে বের হওয়ার আগে তোমার রবের কাছে কথা চলে যায়, কিন্তু তুমি তোমার রবকে একবারও বললো না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বলা হয়েছে যে আমি তোমার সাহারা ও রোগের চেয়ে নিকটে ছিলাম বান্দা, তুমি আমাকে ডাকো নাই কেন? কেন ডাকো না? কেন আমরা আল্লাহকে পাই না? কেন আমাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মধ্যস্থতাকারীদেরকে খুঁজতে হয় কেন? অথচ আল্লাহ নিজে বলেছেন যেই ব্যক্তি মুমিন সে হচ্ছে আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি। আমরা প্রায় জায়গায় গিয়ে প্রশ্ন করি, অ্যানসার কিছুই পাই না। আপনারা কি মনে করেন এখানে কয়জন আল্লাহর ওলি আছেন? একটু দেখি, হাত উঠান দেখি।
কেউ আছে সাহস করতে পারেনি, ক্ষমতা আছে, আল্লাহর ওলি বলে আছেন কেউ এখানে? ওই একজন মাত্র, তাও উঠায় আবার নামায়। সুবহানাল্লাহ। দেখেন, ধর্ম না জানলে যা হয়, ধর্ম না জানলে যা হয়। আমরা সবাই আল্লাহর ওলি, আচ্ছা এটা না হইলে আমরা উঠাইলাম না। এখানে মুসলিম কয়জন আছে তারা হাত উঠাই দেখি। আর সবাই মুসলিম? আচ্ছা, মুসলিম যদি হাত উঠাই থাকে, এখন আমি আপনাকে প্রমাণ করব মুসলিম যে আল্লাহর ওলি, এ কথা আল্লাহ নিজে বলেছে। আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়। কি ভুল শিক্ষা দেওয়া হয়? বলছে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। তা আল্লাহর ওলিদের যখন কোনো ভয় নাই, এখন আপনি কি করছেন? এখন আল্লাহর ওলির খুঁজে ব্যস্ত। কোথায় আল্লাহর ওলি আছে? অমুক জঙ্গলে, অমুক মাজারে, অমুক খানকায়, অমুক জায়গায় আপনি আল্লাহর ওলিরে খুঁজে বেড়াচ্ছেন। কি করবেন আল্লাহর ওলির দিয়ে? আপনি বলছেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার মানে তারা ধরলে আমি না যাব। আল্লাহ তো এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহ কে কথা বলছে যে ওলির সন্তানের কোনো ভয় নেই? আমি আপনি তো থার্ড পারসন। আল্লাহর ওলির সন্তানের নাজাতের কোনো গ্যারান্টি নাই। আমি আপনি আল্লাহর ওলির ধরলে কি হবে? আপনি প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারবো। নূহ আলাইহিস সালামের ছেলে যখন ডুবে যায়, তখন নূহ আলাইহিস সালাম কি বলেছিলেন আল্লাহর কাছে? রাব্বি ইন্নাবনি মিন আহলি, হে আমার প্রতিপালক, আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত, আল্লাহ ডুবে যাচ্ছে। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর আল্লাহ তুমি উত্তম বিচারক, আমার ছেলে ডুবে যাচ্ছে। এই পৃথিবীর প্রথম রাসূল, তিনি আল্লাহর কাছে ডেকে তার সন্তানের জন্য ভিক্ষা চাচ্ছেন যে আল্লাহ তুমি হচ্ছে উত্তম বিচারক। আল্লাহ কি বলেছেন জবাবে জানেন? ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এই তো তোমার ছেলে, যাকে ছেলে বলে দাবি করলে, এটা তোমার সন্তান নয়, এ অসৎ কাজ করেছে, অসৎ কাজ। তার মানে অসৎ কাজ করলে একজন নবীর ছেলে যদি নাজাত না পায়, একজন রাসূলের ছেলে যদি নাজাত না পায়, তাহলে আপনি ওলির পা ধরে নাজাত পেয়ে যাবেন? এত সহজ দুনিয়া না। আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। যেমন নূহ আলাইহিস সালামের কোনো ভয় নেই, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভয় নেই। কিন্তু তার সন্তান হলেই যে ভয় নাই, তার ভক্ত হলেই যে ভয় নাই, এমন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেন নাই। বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? এটা আপনি বুখারী মুসলিমের মধ্যে পেয়ে যাবেন। বলছে ইয়া সাফিয়াতা বিনতে আব্দুল মুত্তালিব, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, সালিনি মিন মালি মা শিত, হে আমার ফুফু সাফিয়া, হে আমার মেয়ে ফাতেমা, তুমি যদি দুনিয়ার সম্পত্তি থেকে কোনো উপঢৌকন চাওয়ার থাকলে চেয়ে নাও। লা উগনি মিনাল্লাহি আনকুমা, লা উগনি আনকুমা মিনাল্লাহি শাইয়া। কিয়ামতের মাঠে তুমি ভাববা না যে আমার বাবা তো মুহাম্মদ, তুমি ভাববা না যে আমার ভাতিজা তো মুহাম্মদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে না, এটা হতে পারে না। লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া, আপনাদের ব্যাপারে আমি মুহাম্মদ আল্লাহর কাছে কিচ্ছু করার ক্ষমতা রাখি না। আল্লাহ যদি ধরে নেয় তাহলে আমি মুহাম্মদ ছাড়াতে পারবো না, নিষেধ করে গেছে। কেন? যাতে করে প্রত্যেকের আমল দিয়ে, যোগ্যতা দিয়ে যেন সেখানে নাজাতের রাস্তা করে নেয়, তাই। কিন্তু আজকে আমরা মুসলিমরা আমাদের নাজাতের 5 ওয়াক্ত নামাজই ছেড়ে দিয়েছি, এখন আমরা আল্লাহর ওলির পেছনে পেছনে ঘুরি। এইভাবে নাজাত পাবেন না। আল্লাহ কোরআনে যে কথাটা বলেছেন এটাকে ভুল ব্যাখ্যা করা হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 60 নম্বর 61 এবং 62 নম্বর আয়াত দেখেন। 10 নম্বর সূরা 61-62, তাতে কি আছে? আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি এতটুকু পড়েন তাহলে আপনি বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে। আপনাকে বলে দেওয়া হয়, দেখেনি যে আল্লাহ বলেছে যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এতটুকু যদি থেমে দেওয়া হয়, আমি এখন আল্লাহর ওলির রূপে আসছি আপনার কাছে, যে দেখেন যে আল্লাহ বলছে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, আপনি আমার মুরিদ হন, উপঢৌকন দেন, নজর নিয়াজ দেন, আপনি দিবেন। যেটা আল্লাহ কোরআন আয়াত তো স্পষ্ট। কিন্তু তারপরে আল্লাহ কি বলেছেন? কে এই আল্লাহর ওলি? কে সে যার কোনো ভয় নেই? আল্লাহ তারপরে বলে দিয়েছেন কে সে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি তো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করে চলে। পরহেজগার সৎ লোক যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং হালাল হারাম বেছে চলে, আল্লাহ বলেন এরা হলো আল্লাহর ওলি, এদের কোনো ভয় নেই, এদের কোনো চিন্তা নেই। তাহলে আপনি যদি আল্লাহর ওলি হতে না পারেন, তাহলে ওলিকে ধরে তো নাজাত পাবেন না। আল্লাহ প্রত্যেককে ওলি হতে বলেছে, আর ওলি হওয়ার জন্য মাত্র 2টা জিনিস লাগে। কি লাগে? ঈমান আর সৎ কাজ। আমাদের কয়টা আছে বলেন তো দেখি?
আমাদের একটা অলরেডি আছে, আমরা সবাইকে আল্লাহকে মেনে নেই নাই, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, তার মানে আমাদের ওলি হওয়া সহজ, একটা হয়ে গেছে। আরেকটা কি লাগবে? ও কানু ইয়াত্তাকুন, এখন যতদিন বেঁচে থাকবেন শুধু আল্লাহকে ভয় করে চলেন, হালাল হারাম জায়েজ না জায়েজ বেঁচে চলেন, আপনাকে আল্লাহ ওলির সার্টিফিকেট দিয়ে দিয়েছে। বাংলার জমিনে 360 বা 12 আউলিয়ার দেশ নয়, এই কটা মুসলমান বাংলাদেশে বাস করে না, বরং বাংলাদেশে যতগুলো মুসলিম বাস করে ততটা আল্লাহর ওলি। কারো কোনো সন্দেহ আছে? নাহলে কোরআনের আরেকটা আয়াত নিয়ে নেন। আয়াতুল কুরসি তো জানেন না? কত নম্বর আয়াত এটা? 255। কষ্ট করে একটা আয়াত অ্যাডভান্স হন, 256 257 নম্বর আয়াতটা দেখেন। এটাই ভাবে বললাম যাতে আপনার ব্রেনে বসে যায় যে কোন আয়াতটার কথা বলছি। আয়াতুল কুরসির একটা আয়াতের পরের আয়াত কি আছে তাতে? আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ু আল্লাযিনা আমানু। আল্লাহ হলেন ওলি কার? আল্লাযিনা আমানু, যেই ব্যক্তি বলবে আল্লাহ আমি ঈমান এনেছি, তার মানে যে বলবে আমি মুসলিম, যে বলবে আমি মুমিন, আল্লাহ বলছে এটা আমার ওলি। তার মানে যেই ব্যক্তি মুসলিম সেই হচ্ছে আল্লাহর ওলি। যারা শুধু নিজেদেরকে বেছে বেছে মনে করে উমুক ওলি তুমুক ওলি, আর আপনাকে আমাকে যদি ওলি মনে না করে, এ হচ্ছে ইহুদির সন্তান। কেন জানেন? ইহুদিরা শুধু নিজেদেরকে বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, আমরা হলাম আল্লাহর সন্তানদের সন্তান, আমরাই হলাম আল্লাহর পছন্দনীয় ব্যক্তি, আমরাই জান্নাতে, আর কেউ জান্নাতে যাবে না, এটা ইহুদিরা বলতো। এই জন্য যারা শুধু নিজেকে আল্লাহর ওলি মনে করে, অন্যদেরকে আল্লাহর ওলি মনে করে না, তারা তাদের নাসল থেকে আসছে। বরং কোরআন সাক্ষী দিচ্ছে প্রত্যেকটা মুসলিম হচ্ছে আল্লাহর ওলি। প্রত্যেকটা মুসলিম হতে পারে সে ছোট ওলি, কেউ হচ্ছে বড় ওলি। সব থেকে বড় ওলির নাম কেউ বলতে পারবেন? এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় ওলি কে? সে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জায়গায় কেউ পৌঁছতে পারে না। তারপরে হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা, যত রাসূলগণ এসেছেন, নবীগণ এসেছেন, সাহাবা একরামরা প্রত্যেকে ওলির সিলসিলার আমাদের পর্যন্ত আসছে। এখন আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, তাহলে আমাদের ঈমান লাগবে, সৎ কাজ লাগবে। হাদিস থেকে যদি জানতে চান, তাহলে আমি ইমাম বুখারীর কিতাবুর রিকাক থেকে একটা হাদিস একেবারে ওলির শব্দে আছে। আল্লাহ কি বলেছেন? মান আদা লিওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা করবে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করতেছি। কার সাথে? আল্লাহর ওলির সাথে। এখন আল্লাহর ওলিকে আল্লাহ বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আমার কোন বান্দা যদি আমার নিকটবর্তী বান্দা হতে চায়, তার মানে আমার ওলি হতে চায়, ও যা কিছু করুক না কেন, আল্লাহ বলতেছেন আমার কাছে পছন্দনীয় হলো আমি আল্লাহ নিজে ওর উপরে যেটা ফরজ করে দিয়েছি সেই কাজ তাকে করতে হবে। তার মানে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, রমজান মাসে ইফতারি পার্টি, বিশাল প্যান্ডেল করে ওয়াজ মাহফিল দিয়েছেন, আপনি প্রধান অতিথি কিন্তু নামাজ পড়েন না, আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহ কি বলেছেন? আমার ওলি হতে হলে প্রথম কাজ লাগবে আমি আল্লাহ তোমার উপরে যা ফরজ করেছি সে ফরজ কাজগুলো তোমাকে করতে হবে। এটা হচ্ছে ওলি হওয়ার সব থেকে বড় মাধ্যম। ওমা তাকাররাবা ইলাইয়া ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিনাওয়াফিল হাত্তা উহিব্বু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমার বান্দা যখন ফরজ কাজ করতে থাকে ওলি হয়ে যায়, আর সে যখন বড় ওলি হওয়ার জন্য নফল ইবাদতগুলো পর্যন্ত করতে থাকে, হাত্তা উহিব্বা, আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসতে লাগি। তার মানে এটা হচ্ছে ওলি হওয়ার মাধ্যম। আপনি ফরজ নফল সুন্নত সব কাজ করবেন, আপনি আস্তে আস্তে আল্লাহর ওলির একেবারে নিকট পর্যন্ত পৌঁছে দিতে পারবেন। এটা হলো মাধ্যম। চুল জট করে মাজারে গিয়ে মাথা ঠকালে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে আপনাকে মসজিদে আসতে হবে, মসজিদে আল্লাহকে সেজদা করতে হবে, এটা আল্লাহর ওলির কাজ, আল্লাহর বন্দেগী করতে হবে। তো কথা হচ্ছে যে প্রত্যেকটা মুসলিম আপনার আল্লাহর প্রতি সুধারণা রাখা উচিত যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর আল্লাহ আমাদেরকে বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন আমি প্রত্যেকটা মুমিন বান্দার ওলি, আমার দায়িত্ব ওকে আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসব। এটা আল্লাহ ওয়াদা করেছেন। আপনাকে শুধু সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, আল্লাহর কারো কাছে নাই। এটা আমরা কেন শিক্ষা দেব? আপনি তো নামাজের মধ্যে আল্লাহর সাথে ওয়াদা করেন নাই? কথা কি করেছেন আল্লাহর কাছে ওয়াদা? এই যে গত জুমায় তো নামাজ পড়েছেন, কোন নাই আল্লাহর কাছে এই কথা নামাজে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, বলেন নাই? তাহলে এই কথা মনে থাকে না কেন? এটা আমরা ভুলে কেন যাই?
এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে যে আমি তো নামাজ আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আল্লাহ তোমারই ইবাদত করি, আর সাহায্য চাইলে আমি একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, আল্লাহ আমি আর কারো কাছে সাহায্য চাই না। একজন জিন্দা ওলি, সব থেকে বড় ওলি, তার একজন শীর্ষকে, তার একজন ছাত্রকে, তার একজন আদরের ভাইকে, একজন সাহাবীকে তাওহীদের কি শিক্ষা দিচ্ছেন জানেন? কি শিক্ষা দিচ্ছেন? বলতেছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ইয়াহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক। আমি তোমাকে কয়েকটা কালেমা, কয়েকটা বাক্য শিক্ষা দিচ্ছি, হে আমার বৎস, আমার ভাই, তুমি এটাকে হেফাজত করো। তুমি যদি এটাকে হেফাজত করে চলো, তাহলে তুমি যে কোনো বিপদে থাকো, তুমি তোমার রবকে, আল্লাহকে তোমার সামনে পাবে। তখন তিনি কি শিক্ষা দিয়েছিলেন জানেন? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার আদরের ভাই আব্দুল ইবনে আব্বাসকে বলতেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। তোমার যদি কিছু চাওয়ার থাকে, চাইতে হয়, কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার যদি আশ্রয় গ্রহণ করতে হয়, কার কাছে আশ্রয় গ্রহণ করবা? আল্লাহর কাছে। কে বলতেছেন এই কথাগুলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি চাইলে কি কথা বলতে পারতেন না যে বান্দা তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে, আবদার থাকে, তুমি আমার কাছে আইসো? বলতে পারতেন এই কথা? রাসূলের মতন ব্যক্তি যদি বলতে না পারে এই কথা, রাসূল এটাও বলতে পারতেন যে ঠিক আছে, আমি যদি মরে যাব, তুমি আমার কবরের কাছে আইসো। এটা বলতে পারতেন না? কি শিক্ষা দিয়ে গেলেন? কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির কাছে চাওয়া জায়েজ নাই, সেটা জিন্দা হোক মুর্দা হোক। কিন্তু যেই জিনিস আপনাকে দিয়ে উপকার করতে পারবে, আপনি সেটা তার কাছ থেকে সাহায্য চাইতে পারেন। এটা ইসলামে কি করা হয়েছে? জায়েজ করা হয়েছে। কিন্তু এমন কিছু আপনি কোনো ব্যক্তির কাছে চাইবেন যেটা কোনো মানুষের ক্ষমতায় নাই, সেটা আপনার চাওয়াটা কি? শিরক। কি হবে? আপনি যদি এসে কোনো হুজুরকে বলেন যে হুজুর, আমি 10 বছর হয়েছে বিয়ে করেছি, বাচ্চা হয় না, আমার বাচ্চার ব্যবস্থা করে দেন, এটা জায়েজ না না জায়েজ? কিন্তু আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আপনি এটা ট্রিটমেন্ট করেন, আমরা 10 বছর হয়ে গেল বিয়ে করেছি, সন্তান হচ্ছে না, কি করতে হয়? এই যে তার কাছে সাহায্য চাওয়ার জন্য গেলেন, সে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। আজ পর্যন্ত শুনেছেন কোন ব্যক্তি ডাক্তারের কাছে যায় এই জন্য যে আমি অমুক ডাক্তারের কাছে গেলে বাচ্চা হবেই হবে? এই যে এই সেন্সে যায়? যায় না। কিন্তু কোন মাজারে গেলে এই বিশ্বাসে যায় যে অমুক মাজারে গেলে বাচ্চা হয়, এই বিশ্বাস নিয়ে যায়। গিয়ে বট গাছের মধ্যে সুতা বাঁধে, গ্রিলের মধ্যে সুতা বাঁধে, খান জাহালানি মাজার না কি আছে খুলনা না কোজন বাগেরহাট, আমাকে বলা হচ্ছে দেখে আসেন কি হয়। আমি বলছেন যাই না, আমার সময় নেই যাওয়ার। বলতেছে ওখানে একটা দেয়াল নাকি আছে, সে দেয়ালে মহিলারা পেট খুলে এটাকে নাকি ঘষে। কেন? হইলে বাচ্চা হবে। এটা কোনো মুসলমানদের আকীদা হতে পারে? এগুলো হচ্ছে শিরক। আর যখনই আমরা এইভাবে কথা বলি যে আপনি আল্লাহর কাছে চান, নাকি বলেছে আমাদের দলের হন, কি বলেছি? আল্লাহর কাছে চান, এটা আমার বলাটা কি আমাদের অপরাধ? কোরআন তো এটাই শিক্ষা দিচ্ছে। তাহলে আমরা বাতিলপন্থী হইলাম কিভাবে? কোরআন হাদিস যারা বলে তারা বাতিলপন্থী না, যারা আপনাদেরকে মাজার কেন্দ্রিক নিয়ে যায় তারা বাতিলপন্থী হতে পারে? আপনাকে কোরআন হাদিসের দিকে আসতে হবে, নাহলে আপনি ব্যতিক্রম কোন আয়াত দিয়ে প্রমাণ করে দেখান। প্রমাণ করে দেখান। ইব্রাহিম আলাইহিস সালামের কত বছর পরে বাচ্চা হয়েছে বলেন? 80, 90। জাকারিয়া আলাইহিস সালাম কত বছরে? 70। ধরে নিলাম 70, কোন বর্ণনা নাই, ধরে নিলাম তার কথায় 70। তাহলে জাকারিয়া আলাইহিস সালামের মতন ব্যক্তি একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন রাসূলের যদি 70-80 বছর পরে বাচ্চা হতে পারে, আপনি 10 বছর ধৈর্য ধারণ করে থাকতে পারেন না? এটা কেমন ঈমান আমাদের? কেমন ঈমান? ইব্রাহিম আলাইহিস সালাম কি চেয়েছিলেন? কোনো কিছু করতে গিয়েছিলেন, 80 বছর অপেক্ষা করেছেন। আল্লাহর কাছে ছাড়া কারো কাছে চেয়েছেন? কারো কাছে চায়নি। জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মরিয়ম আলাইহিস সালামের কাছে অসময়ে রিজিক, আন্না লাকি হাযা, এটা এই সময় তোমার কাছে কোত্থেকে আসছে? কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর কাছ থেকে আসছে। জাকারিয়া আলাইহিস সালাম বুঝে গিয়েছিলেন যে আল্লাহ আমাকে কিছু শিক্ষা দিতে চাচ্ছেন। হুনালিকা দাআ জাকারিয়া, ওই জায়গায় দাঁড়িয়ে জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে ডেকে দিয়েছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। চিন্তা করা যায় বিবেক কি জিনিস। যখন একটা ক্লু লক্ষ্য করে দেখতে পেরেছে যে আমার রব তো তাকে বলতেছেন বিশেষভাবে ডাকো, তিনি হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, তিনি তার রবকে ডেকে দিয়ে বললেন আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। তার
কাছে ডেকেছিলেন? 70 বছর বলো, 70 বছর হয়ে গেছে বাচ্চা হয় না, তিনি আল্লাহর কাছে ডাকতেছেন। কিন্তু আমরা, আমাদের ঈমান কচু পাতার পানির মতো। আপনি নিজের সন্তানকে সুস্থ করার জন্য কয়েকদিন ডাক্তার দেখালেন, সুস্থ হয় না, আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি চলে গেলেন অমুক মাজারে তমুক মাজারে, যে যেটা করতে বলে আপনি সেটাই করতে ফেলেন কেন? অথচ আপনার সন্তানটা দিয়েছে কে? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোলে নিজের সন্তান ইব্রাহিম মারা যাচ্ছে। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু কি বলতেছেন? এটা আল্লাহর পক্ষ থেকে, তিনি দিয়েছেন, তিনি নিয়ে নিচ্ছেন, আমার মুখ থেকে কিচ্ছু বলার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিচ্ছু বলার নাই। আর আপনি মনে করেন যে অমুক আল্লাহর ওলি আত্মা ছিনিয়ে নিয়ে এসে পড়ে? এর চাইতে জঘন্য কোন আকীদা হতে পারে? তাহলে আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে বিশ্বাস গ্রহণ করতে হবে। আমাদের সাথে আমাদের রবের সম্পর্ক রয়েছে, আমাদের রবের সম্পর্ক। তিনি আমাদেরকে সুস্থ করেন, তিনি আমাদেরকে সন্তান দিতে পারেন, নাও দিতে পারেন, তার কাছ থেকে চাইতে হবে। আল্লাহ বলছেন, বান্দা তোমার যে কোনো বিপদে তুমি আমাকে ডাকো, আমি তোমার কাছে আসি, আমি তোমার নিকটে আছি, আর তোমার ডাক আমার কাছে পৌঁছে। জানেন একজন সাধারণ মানুষের ডাক যে আল্লাহর কাছে কিভাবে পৌঁছে জানেন? সূরা মুজাদালা আছে না? সূরা মুজাদালা 58 নম্বর সূরা, তার প্রথম আয়াত, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় পড়েন ইমাম বুখারী এবং মুসনাদ আহমদ, ইবনে মাজাহ এবং তিরমিজিতে হাদিস আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসিআ সামউহুল আসওয়াত। এই আয়াত নাজিল হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে দেখেন আমরা নিয়ামত স্মরণ হয়ে গেলে আল্লাহর প্রশংসা করি না, কিন্তু সাহাবীদের চরিত্র দেখেন, যখন বুঝতে পেরেছেন আল্লাহর বরত্ব কি, তিনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসিআ সামউহুল আসওয়াত। সমস্ত প্রশংসা সেই সত্তার যার শ্রবণ শক্তি সবকিছুকে ঘিরে আছে। তার মানে তিনি সবকিছু শুনতে পান। ঘটনাটা কি ছিল? লাকাদ জাআতিল মুজাদালাতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ফি নাহিয়াতিল বাইত তাশতাকি যাওজুহা মা আসমাউ মা তাকুল ফামা বারিহাত হাত্তা নাযালা জিবরাইল আলাইহিস সালাম হাযিহিল আয়া। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর প্রশংসা যার শব্দর শক্তি সবকিছুকে ঘিরে আছে। একজন মহিলা আসছে রাসূল সাল্লাল্লাহু সাথে কথা বলার জন্য, আর আমি ঘরের ভিতরেই ছিলাম। রাসূল আমার ঘরটা কত বড় ছিল? এই স্টেজের চাইতে ছোট ছিল। জানেন এটা? যেখানে মাত্র 3টা কবর, এই স্টেজের চাইতে ছোট, চতুর্থ কবর দেওয়ার মতো জায়গা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওয়ানা ফি নাহিয়াতিল বাইত, আমি ঘরের ভিতরেই ছিলাম। এই মহিলা ফুসফুস করে কি যেন বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মা আসমাউ মা তাকুল। সে কি যে বলতেছে আমি আয়েশা নিজেই শুনতে পাই নাই, কিন্তু একটা পর্যায়ে সে বলছে, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক, আল্লাহ আমার ফরিয়াদটা আমি তোমার কাছে প্রেরণ করে দিলাম। এই কথা বলে সে খাটের থেকে এখনো উঠে নাই, হাত্তা নাযালা জিবরাইল আলাইহিস সালাম। এই কথা 7 আসমান ভেদ করে, আরশ ভেদ করে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ আবার জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে। কি বুঝাতে চাইলাম? একটা সাধারণ সাহাবী, তার কথার প্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করে দেয়। আল্লাহ তো আমাদেরকে এটাই বলেছেন যে বান্দা তুমি আমাকে ডাকো, আমাকে ডাকো, তোমার ডাক আমার কাছে পৌঁছে, তুমি ডাকো আমার কাছে। তাহলে কেমন বিশ্বাস আমাদের? আমরা কেন আল্লাহকে ডাকি না? কেন আল্লাহকে আমাদেরকে খুব দূরের মনে হয়? আল্লাহ অত্যন্ত নিকটে আছে। আপনি একবার নয় 1000 বার ডাকেন, 1000 বার ডাকেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা एग्जांपल দিয়েছেন। কিছু কিছু নবী একবার ডেকেছেন, আল্লাহর সাথে সাথে জবাব দিয়েছেন। কিছু কিছু নবী 80 70 80 বছর ধরে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ 80 বছর পরে গিয়ে জবাব দিয়েছেন। তার মানে কি বোঝাতে চাইলেন? আপনাদের অ্যাটেনশন আমি এদিকে দেখতে চাচ্ছি। শেখ চলে আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, 1 মিনিট লাগবে, তারপরে শেখ বক্তব্য শুরু করবেন। আপনারা কি এদিকে রেডি? প্রস্তুত? শুনতে প্রস্তুতিটাকে দেখেন। আমি এখন যেই কথাটা বলতে চাচ্ছি, এটা না বোঝার কারণে অধিকাংশ মুসলিম বিভ্রান্ত হয়। কি বিভ্রান্ত হয় জানেন? এই যে যারা মাজারে যায়, যারা বিভিন্ন ধর্ণা ধরে, হুজুর খোঁজে, কেন খোঁজে? কারণ তার ধারণা আমি আল্লাহকে অনেক ডেকেছি, আল্লাহর কাছে অনেক চেয়েছি, আল্লাহ তো আমাকে দেয় না, আল্লাহ তো শোনে না। হতে পারে এই বিভ্রান্তি থেকে আপনি মধ্যস্থতাকারী খুঁজতেছেন, এই বিভ্রান্তি থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মাধ্যমে আমাদেরকে যেটা শিক্ষা দিতে চেয়েছেন, আল্লাহর কোন নবী একবার ডাক দিয়েছেন, সাথে সাথে আল্লাহ শুনেছেন। কোন নবী 70-80, উনি বললেন 70 বছর, 70-80 বছর ডেকেছেন, তারপর আল্লাহ সন্তান দিয়েছেন। আল্লাহ কি বুঝতে চাইলেন? বান্দার কাজ আল্লাহকে ডাকতেই থাকবে।
ডিসাইড করবে কখন গিয়ে আপনার দোয়াটা আল্লাহ কবুল করবেন, আল্লাহ ডিসাইড করবেন। আপনি ভাববেন না যে আল্লাহ আমাদের ডাক শোনেন না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়ার তিনটা অবস্থার একটা হয়, তিনটার একটা মিস হয় না কখনো। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যেটা চাচ্ছেন সাথে সাথে দিয়ে দিবেন, অথবা এটা আল্লাহ রিজার্ভ করে রেখে দিবেন, এর মাধ্যমে আপনার একটা বিপদকে আল্লাহ দূর করে দিবেন যেটা পেছন দিক থেকে আসতেছিল আপনি জানেন না, অথবা আল্লাহ এটাকে রিজার্ভ করে দিবেন কিয়ামতের মাঠে আপনাকে ক্ষমা করার জন্য। কোনটা বেটার আপনি বলেন, কোনটা বেটার? এটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ যে কোন কোন নবীর ডাক সাথে সাথে শুনেছেন, তাদের মধ্যে একটা এক্সাম্পল একটু আগে দিয়েছি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেমনি বলেছে আল্লাহ তখনই তাকে উদ্ধার করে দিয়েছেন, তেমনি মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছিলেন। সূরা কাসাস 28 নম্বর সূরা 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সে বলেছে রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, শুধু এতটা বলেছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। মুখ থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ বলেছেন ফাগফারা লাক, তখনই তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে সাথে সাথে। আরেকটু আগে বলেছি জাকারিয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন 70, 80, 90, 100 বছর, তারপর আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছেন। আমাদেরকে এইভাবে সমন্বয় করতে হবে যে আমার কাজ আমার রবকে ডাকা, শোনা না শোনা তার কাজ। কোন ক্ষেত্রে আল্লাহ কবুল করবেন এটা আল্লাহ বেটার জানে, আমি আর আপনি নই। অতএব নিরাশ হবেন না, হতাশ হবেন না। কোনো মধ্যস্থতাকারীর ইসলামে কোনো স্থান রাখা হয় নাই। প্রত্যেকটা ব্যক্তির সাথে আল্লাহর গাঢ় সম্পর্ক আছে, আমরা প্রত্যেকে আল্লাহর ওলি। আজকের এই কথা থেকে আমি কি আপনাকে এটা বোঝাতে সক্ষম হয়েছি? আপনারা কি মেনে নিয়েছেন, নাকি আমি যাওয়ার পর আবার বিতর্ক করবেন? কেউ যদি উল্টা পাল্টা বুঝায়, আপনি যদি তাদের কথা সায় দেন, তাহলে আপনি হয়ে যাবেন দোলাবরার মতো। আমরা কোরআনের আয়াত দিয়ে আপনাকে বুঝিয়েছি, আর তার ক্ষমতা থাকলে সেই সূরা বাকারার এই আয়াতগুলোকে খণ্ডন করে দেখাক। আল্লাহ বলেছেন মুসলিম হলো আল্লাহর ওলি। আমাদেরকে শুধু মুসলিম হয়ে দেখাতে হবে, মুসলিম হয়ে শুধু দেখাতে হবে যে আল্লাহ আমি মুসলিম, আমি শিরিক করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। আমার কথাতে যদি কোনো বাড়াবাড়ি হয়ে গিয়ে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।